শীতের সব রকম সবজি দিয়ে আজকে করব মাছের ঝোল। তার জন্য প্রথমে মাছগুলোকে দেখো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলেতে ভেজে নিয়েছি। লাল লাল করে দু পিঠ ভালো করে আমি ভেজে নেব মাছগুলোর। তো দেখো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দু পিঠ লাল লাল করে ভালো করে। এরপর ওখানে যে বাকি তেলটা থাকবে সেখানে প্রথমে ফুলকপিগুলো ভেজে নেব। আজকের এই মাছের ঝোলটা করছি শিম, বিন কড়াই, ফুলকপি, আলু দিয়ে। এরপর ফুলকপিগুলোতে হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। তো দেখো আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। কড়াইতে এবার একটু পাঁচফোড়ন দেবো, দিয়ে এখানে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা আলু দিয়ে দেবো। সমস্ত আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ওপর থেকে লবণ দিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো শিম আর বিন কড়াইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে বগো শিম বলে, তো মানে এই শিমগুলোতে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আর এবার লবণ দেবো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। শিম, বিন কড়াই, আলু ভালো করে ভাজা হয়ে আসলে উপর থেকে টমেটো দিয়ে দিয়েছি এখানে আমি। দিয়ে এটাকে ভালো করে এবার কষাতে হবে আস্তে আস্তে। এবার দিয়ে দেবো এখানে আদা বাটা, দিয়ে এটাকেও ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো একদম আলু, বিন কড়াই আর শিমের সাথে। সবজিগুলো ভালো করে কষিয়ে আসলে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো একদম কষিয়ে নিয়েছি, একদম গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়েছি। আর এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। শীতকালে কিন্তু অনেক রকমের সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের শীতকালে শিম দিয়ে একমাত্র মাছের ঝোল খেতে খুবই টেস্টি লাগে। আর এরপর যখন ঝোল ফুটে এসেছে সেই সময় ফুলকপি দিয়ে দিয়েছি। দিয়ে আর মাছগুলোকে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো, কারণ এরপর তরকারিটা আমি সাঁতাল দেবো। তো দেখো দিয়ে দিয়েছি এখানে ফুলকপি দিয়ে আর সমস্ত সবজি ভালো করে এখানে আমার ঝোল ফুটে গিয়েছে। এরপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প তেলে পাঁচফোড়ন দিয়ে দেবো আর একটু। দিয়ে এবার এটাকে ভালো করে একটু জিরে বাটা দিয়ে দিয়েছিলাম, যেটা তুলতে ভুলে গিয়েছিলাম। দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে অল্প জলে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ফুটিয়ে আসলে এবার তরকারিটা সমস্তটা ওখানে ঢেলে দেবো। এই জলটা ফুটে এসেছে, এবার তরকারিটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর মাছ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। তরকারিটা ভালো করে ফুটে সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছিলাম। কেমন লাগলো জানিও বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করো।